হ্যালো, হাই, নমস্কার সবাইকে আমার ব্লগে আজকে রেডি হব আমি ওয়ার্কের জন্য। তো চলো স্টার্টেড। তো ফার্স্টলি আমি এই সিরামটা ইউজ করি। এই সিরামটা আমার ফেস একদম ক্লিন, এখন ফেস ওয়াশ করা। তো এই সিরামটা 2 to 3 পাম্পস নেব, দিয়ে ইভেনলি ভালো করে স্কিনে লাগিয়ে নেব। বেশি ঘষাঘষি নয়, জাস্ট ড্যাব করে একটু লাগিয়ে নেব। এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে। দেন আমি এই ফেস অয়েলটা ইউজ করব। এটা পালমারের একটা ফেস অয়েল। তো এই ফেস অয়েলটা আমি ইউজ করি শুধুমাত্র শীতকালে, উইন্টারের সময়, কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আমার অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন, তো শীতকালে সেটা যত গ্রীষ্মকালে অয়েলি থাকে, শীতকালে তত বেশি ড্রাই হয়ে যায়। তো আমি দিনের বেলা এই অয়েলটা ইউজ করি। আর গ্রীষ্মকালে আমি ময়শ্চারাইজার ইউজ করি প্লেন। আর নাইটে আমি দুটো ইউজ করি, ময়শ্চারাইজার প্লাস অয়েল। তো একদিনকে নাইট টাইমের রুটিনটা শেয়ার করে দেবো। তো অয়েলের পরে আমি সানস্ক্রিন লাগাবো। সানস্ক্রিন মোটামুটি আমি 2 ফিঙ্গার অ্যাপ্লাই করি না, বিকজ খুব বেশি সান এক্সপ্লোর হয় না, আমার এক্সপোজ হয় না। তো সেই কারণে আমি জাস্ট 1 ফিঙ্গার মতো নিয়ে আমি ভালো করে ফেস, নেক সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বলবেন কেমন লাগছে। আমি জাস্ট ফার্স্ট টাইমই এলাম ভিডিওতে। এর আগে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলোয় আমি নিজের ফেস রিভিল করিনি, বাট এই ভিডিওতে আমি ফার্স্ট টাইম এলাম। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ব্লগে নিজের আসাটা। এরপরে লিপে আমি এই লিনিয়েজের লিপ মাস্কটা ইউজ করি। দেন এবার চুল করে নেব। হেয়ার আমার কোম করে নিলাম। দেন আমি অ্যাকচুয়ালি হস্টেল করে বাঁধতে খুব বেশি প্রেফার করি না, আমি সাইড পার্টিংই প্রেফার করি। আমার স্কিনে আমার ফেসে এটাই ভালো যায়। তো আমি সাইড পার্টিং করেই আমি হেয়ারটা টাই করে নিচ্ছি। যেহেতু আমাদের প্রফেশানে আমাদেরকে বার্ন করতে হয়, তো সেটা আপনি হস্টেলও করতে পারেন, সাইড পার্টিংও করতে পারেন, বাট আপনার ফেসে যাতে চুল না আসে, হ্যাঁ, কোনোভাবেই আপনার একদম নিট টাইডি একটা লুক যাতে থাকে। তো আমি বানের ওপর এবার এই নেটটা অ্যাপ্লাই করে নিয়েছি। একটু সাইডে বেরিয়েছিল, সেটাও ঢুকিয়ে নিচ্ছি। দিয়ে এই ক্লিপ দুটো দিয়ে আমি ফিক্স করে নেব, সেট করে নেব হেয়ারটা। এমনিতে আমার লম্বা চুল বলে এদিক ওদিক মানে কানের পাশ থেকে চুল টুল খুব বেশি বেরোয় না, তো সাইডে আমি ক্লিপ লাগাই না। তো একটু জাস্ট ফেসটাকে ঠিকঠাক করে নিলাম। দেন এবার আমার লিপস্টিকটা পড়ে গেছিলো নিচে, তো সব ব্যাগ থেকে বের করা হচ্ছে। অ্যাকচুয়ালি একটা জায়গায় রাখি। তো আমি লাইনার ইউজ করতে পারি না, ওই তুলিওয়ালা লাইনারগুলো। পেন লাইনারটা আমার শেষ হয়ে গেছে, তো কাজলটাই আমি উপরে লাইনার হিসেবে ইউজ করি। কাজল পরি না, আমাদের কাজল পরতে হয়, বাট কাজলে আমার চোখে খুব র্যাশ হয়, মানে চোখ থেকে জল বেরোয়। তো আমি লাইনারটা পরে নিলাম, কাজলটা অ্যাকচুয়ালি লাইনার হিসেবে পরে নিলাম। তো লিপস্টিক আমি দুটো শেড ইউজ করি। আমাদের অ্যাকচুয়ালি মারুন কালারটা প্রেফারেবল, বাট আমার কাছে এই রেড কালারটা আছে, চেরি রেড কালারটা। তো এই কালারটা তো খুব বেশি আমাদের মানে চলে না। তো সেই কারণে আমি ওটাকে জাস্ট একটা হালকা ব্রাউনিশ মারুনিশ একটা, মানে নিউড, যেটা আমার ফেসে অ্যাকচুয়ালি ভালো লাগবে, তো সেই কালারটা আমি আনার চেষ্টা করি। তো এটা দিয়ে একটা বর্ডার করে নিই লিপে। দেন আমার কাছে একটা ম্যাট কালার আছে, তো সেইটা দিয়ে আমি মোটামুটি একটা সুন্দর কালার আসে, যেটা আমার ফেসে খুব ভালো যায় অ্যাকচুয়ালি। তো সেইটাই লাগিয়ে নিচ্ছি ভালো করে। জাস্ট একটু ফিলার টাইপের লাগবে লিপসটা, ফেসে খুব ভালো যায় অ্যাকচুয়ালি আমার। আর এই কালারটা মানে খুব ভালো লাগে আমার। এরপর আমাদের এটা কোম্পানি থেকে দেওয়া হয়, আমাদের এই জুয়েলারিগুলো আমাদেরকে। তো এই মালাটা পরে নিলাম মুক্তোর। আর আমি ইয়াররিংস খুঁজে পাচ্ছি না, পেয়েছি, এবার পরে নিলাম ইয়াররিংস।
আমাদের অ্যাকচুয়ালি টিপ পরা চলে না, বাকি সিঁদুর আপনি লাগাতে পারেন, বাট যেন কোনোভাবেই সেটা খুব বেশি হাইলাইটেড না হয়। তো আমি ছোট্ট করে সিঁদুর পরেছি। এবার আমার ফেভারিট আমার ঘড়ি, সব সময় এক পারফিউম শেষ হয়ে এসছে মোটামুটি, তো লাগিয়ে নিলাম। ব্যাচই ভুলে গেছিলাম, ব্যাচটা লাগিয়ে নিলাম। তো লুক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার ব্যাচটা লাগাতে খুব প্রবলেম হয় অ্যাকচুয়ালি, ব্যাচটা মানে ম্যাগনেট তো, তো ওইখানটা খুব প্রবলেম হয় আঁচলে। তো যাই হোক, বেঁকে বেঁকে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটাকে সোজা করার প্রচেষ্টা, ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে, কেন ব্যাচটাই অ্যাকচুয়ালি আমাদের গ্রুমিংটা খুব বেশি দেখা হয়, তো ব্যাচটা মেনলি। তো হেয়ার আই গো, চলো আজকের মতো টাটা।